সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা সূরা কাহাফ শিখতেছি। গত ক্লাসে আমরা সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা তারপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, মিম আলিফ জবর মা, আল মা, আল আল। এখানে কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আমরা কেন তাড়াতাড়ি পড়বো, আল এভাবে টানবো না কেন? কারণ এটা হচ্ছে হরকত। তা আমরা যদি হরকত কাকে বলে এটা দেখি, আমরা আমাদের যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, এই বইটি নিয়ে 1 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো হরকতের উচ্চারণ হচ্ছে কি? তাড়াতাড়ি। তো এই জন্য এখানে আমরা তাড়াতাড়ি পড়ব। আল, মিম আলিফ জবর মা, জবরে পড়ে আলিফ। আল মা, লাম পেশ লু, আল মালু, মা। এখানে আমরা এক আলিফ পরিমাণ টানতেছি। এখানে কেন টানবো? কারণ এখানে জবরে পড়ে আলিফ আসছে, এটা হচ্ছে মদের হরফ। আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 1 নং সূত্রে যাই, সেখানে দেখব মদ্দের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে তবাই বলে। তো এখানে জবরের পরে আলিফ আসছে, মদ্দে তবাই এক আলিফ টানতে হবে। আল মালু, আল মালু। ওয়াউলাম জবর ওয়াল, বা জবর বা, নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই। আমরা মাত্রই দেখেছি যে 3টি মদের হরফের মধ্যে একটি হচ্ছে পেশের পরে ওয়াও সেকেন্ড, এক আলিফ টানতে হবে। নুন জবর না, ওয়াল বা নু না, ঝাইয়া জের ঝি, জেরের পরে ইয়া সেকেন্ড। এখানে আবার আরেকটি চলে এসেছে 3 নাম্বার মদের হরফ কি? জেরের পরে ইয়া সেকেন্ড, এটাও মদের হরফ, এক আলিফ টানতে হবে। এই যে জেড, জেরের পরে ইয়া সাকিন। জি, নুন জবর না, তালাম পেশতুল, জিনাতুল, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া। 1 নং সূত্রে আরো রয়েছে। আমরা যদি একটু 1 নং সূত্রটাই লক্ষ্য করি, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে খাড়া জবর, এই জন্য এক আলিফ টানবো। হায়া, তাদাল জের তিত, হায়া তিত, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুনিয়া, হায়াতিদ দুনিয়া। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ওয়াউলাম জবর ওয়াল, বা খারা জবর বা, ওয়াল বা, কফ জের কিয়া, খারা জবর ইয়া। এখানে খারা জবর বা, ইয়া দুটোর মধ্যে খারা জবর, এর জন্য এক আলিফ টান। তা পেশতু, তা সৎ পেশতুস, ওয়াল বাকিয়াতুস, সৎ খারা জবর স, এখানেও খারা জবর, এর জন্য এক আলিফ টান, মধ্যে তবাই। লাম জেল্লি সলি, হা খারা জবর হা, তা পেশতু সলিহাতু, হায়ের উপরেও খারা জবর, এর জন্য এক আলিফ টানতে হবে। খয়া জবর খই, খই, এটা হচ্ছে লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ কাকে বলে? আমরা যদি 4 নং সূত্রে যাই, সেখানে দেখব লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিনের হরফ হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি পড়ব। খই, খই, র 2 পেশ রুন, খয়রুন। এখানে তানবিন আসছে, তানবিনের পরে আইন। আর আমরা জানি, পিছনে আমরা বহুবার দেখেছি, নুন সাকিন এবং তানবিনের 4টি হুকুম রয়েছে। আমরা যদি 9 নং সূত্রে যাই, তো প্রথমে আমরা একটু জেনে নিই তানবিন কাকে বলে। এটা আমরা জানি, তারপরেও আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি।
2 নং পৃষ্ঠা আমরা পেয়ে যাব 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? সাকিনওয়ালা নুনকেই নুন সাকিন বলে। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। 1 নম্বরই হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। ইজহার নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো তানবিন বা নুন সাকিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। তো এখানে তানবিন আসছে, তানবিনের পরে ইজহারের হরফ আইন আসছে। ইজহারের 6 হরফের একটি হচ্ছে আইন। ইজহারের 6 হরফের একটি আইন, তানবিনের পরে ইজহার হরফ আইন এসেছে, এজন্য গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। খয়রুন, আইন নুন জের আইন, দাল জবর দা, আইন দা। এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে দাল আসছে। আমরা আবার 9 নং সূত্রে যাব। সেখানে দেখব 4 হুকুমের একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আমরা ইকফার সূত্রটা যদি দেখি, ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। তো এখানে যদি আমরা দেখি নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে, এজন্য আমাদেরকে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। এটাকে অস্পষ্ট গুন্না বলার কারণ গুন্নাটা নাকের থেকে বের হয়। আইন নুন জের আইন, দাল জবর দা, আইন দা, রবা জবর রব, বাজের বি, রব বি। এখানে আমরা রয়ের উচ্চারণটা মোটা করব। রটাকে কেন মোটা করব? আমরা যদি 7 নং সূত্রে যাই, 7 নং সূত্রে গেলে আমরা দেখতে পারবো রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে রয়ের উপর জবর, যার কারণে র মোটা। রব বি, কাফ জবর কা, রব বি কা, সা জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, জবরের পরে আলিফ মধ্যে তো বাই, সাওয়া। বা ওয়াও 2 জবর বাও, সাওয়া বাও, বাও। এখানে আমরা গুন্না করব। এখানে কেন গুন্না হবে? এখানে তানবিন আসছে, তানবিনের পরে ওয়াও। আমরা আবারও 9 নং সূত্রে যাব তানবিনের হুকুমগুলায়। 9 নং সূত্রে আমরা দেখব 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামটা 2 প্রকার: বেলা গুন্না, বা গুন্না। বেলা গুন্না হচ্ছে গুন্না ছাড়া, বা গুন্না গুন্না সহ। বা গুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা একটু ইদগামে বা গুন্নার সূত্রটা দেখি। ইদগামে বা গুন্না নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, এজন্য গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। সাওয়াবাউ, ওয়া জবর ওয়া, খ, ইয়া জবর খই, খই। লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া। ওয়া খই, র 2 পেশ রুন, ওয়া খই রুন। এখানে ইজহার, তানভিনের পরে ইজহার হরফ হামজা এসেছে। ওয়া খই রুন, হামজা জবর আ, মিম জবর মা, আমালা, মালিফ 2 জবর লান, আমালা। অক্ফ করার কারণে এক আলিফ টান হবে, কারণ এখানে অক্ফ করলে এটা মধ্যে আওয়াজ হবে। মধ্যে আওয়াজ কাকে বলে এটা দেখার জন্য আমরা 5 নং সূত্রে যাব। 5 নং সূত্রে আমরা দেখব 2 জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। তো এখানে 2 জবরের বামে আমরা অক্ফ করে দিছি, এজন্য এক আলিফ টানতে হবে মধ্যে আওয়াজ। ওয়া খায়রুন আমালা। আমরা এই আয়াতটা একবার রিডিং পড়ব। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। ওয়াও জবর ওয়া, ইয়া, ওয়াও জবর ইয়াও। জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা লিনের হরফ। আমরা দেখেছি
লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে আমরা তাড়াতাড়ি পড়ব। ও ইয়াও মিম জবর মা, ও ইয়াও মা নুন পেশ নু সিন ইয়া জবর সাই, নু সাই ইয়া জের ই, রলাম পেশ রুল, নু সাই ই রুল, জিম জের জি, বা আলিফ জবর বা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম জবরলা, জিবালা, ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, রলাম জবর রল, ওয়া তা রল, হামজা র জবর অর, অর এখানে র মোটা, কারণ কি র সাকিন তার ডাইনে যদি জবর থাকে তাহলে রকে মোটা করতে হয়। 7 নং সূত্রে যদি আমরা যাই, 7 নং সূত্রে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তাহলে এখানে র সাকিন এবং তার ডাইনে জবর, যার কারণে র মোটা। আর দ বা আলিফ জবর বা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, র জের রি, জা জবর জা, বা রি জা তা, ওয়াও দুই জবর তাও, বা রি জা তাও। ঈদগামে বাগুন্না, তানভিনের পরে বা ঈদগামে বাগুন্না হরফ ওয়াও এসেছে। বা রি জা তাও, ওয়া জবর ওয়া, হা জবর হা, ওয়া হা শিন, র জবর শর, ওয়া হা শর, র মোটা, র সাকিন ডাইনে জবর। নুন খারা জবর না, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান। ওয়াহাশরনা, হা মিম পেশ হুম, ওয়াহাশরনাহুম, এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে ফা। আমরা যদি 10 নং সূত্রে যাই, আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা নিয়ে 10 নং সূত্রে আমরা দেখব মিম সাকিনের 3টি হুকুম রয়েছে, যার প্রথমটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। তাহলে মিম সাকিনের ক্ষেত্রে বা এবং মিম এই দুইটা ছাড়া বাকি 27টাই হচ্ছে ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। তাহলে এখানে আমরা গুন্না ছাড়া স্পষ্ট পড়ব। এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে নুন আসছে। এখানে দুইটা মিম সাকিন, প্রথম মিম সাকিনের পরে ফা। ওয়াহাশরনাহুম, ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, এটাও মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে নুন। ফালাম নুন পেশ নু, গইন আলিফ জবর গ, জবরের পরে আলিফ মধ্যে তবাই, নু গ, দাল র জের দির, নু গ দির, এই রটা আমরা চিকন করে পড়ব। এই র কেন চিকন হবে আমরা 7 নং সূত্রেই দেখতে পারবো যে শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। তো র সাকিন ডাইনে যদি জের থাকে, এখানে র সাকিন তার ডাইনে জের, এজন্য র চিকন। নু গদির, মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম, মিন নুন সাকিনের ইজহার, নুন সাকিনের পরে ইজহার হরফ হা এসেছে। মিন হুম, হা মিম পেশ হুম, মিন হুম, এটা মিম সাকিনের ইজহার, মিম সাকিন, মিম সাকিনের পরে ইজহারের হরফ এসেছে হামজা। মিন হুম, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল আলিফ দুই জবর দান, আহা দা, অক্ফ করার কারণে এক আলিফ টান হবে এটার মধ্যে আওয়াজ। আমরা সবটা আয়াত একবার পড়ি। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا ওয়াও জবর ওয়া, আইন পেশ হু, ওয়াউ, র জের রি, ওয়াউ রি, রি রটা এখানে পাতলা হবে। কেন পাতলা হবে আমরা 7 নং সূত্রে যাব, সেখানে আমরা দেখব র এর উপর জবর বা পেশ হইলে র মোটা হবে। তারপরে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখতে পারবো শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করে পড়তে হয়। তো এখানে র এর নিচে জের, যার কারণে র চিকন। ওয়াউ রি, দদ ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, ওয়াউ রি দু, আইন জবর আলাম, খারা জবর লা, আলা, খারা জবর কারণে কালিফ টান, আলা, রবা জবর রব, বাজের বি, রব বি, কাফ জবর কা, আলা রব্বিকা, র এর উপর জবর থাকলে র মোটা।
সদফা জবর সফা আলিফ দুই জবর ফান সফা এখানে অক্ফ করব অক্ফ করার কারণে এক আলিফ টান হবে আমরা দেখেছি দুই জবরের বামে অক্ফ করলে এক আলিফ টান ওয়াউরিদু আলা রাব্বিকা সফা লাম জবর লা কফ দাল জবর কদে লা কদে কলকলা করতে হবে কলকলা লা কদে কলকলা কাকে বলে কলকলা হরফ কতটি এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 3 নাম্বার পৃষ্ঠাটা বের করব কলকলা হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় তো কলকলার 5 হরফের মধ্যে একটি হচ্ছে দাল লা কদে জিম হামজা জের জি জি একটু ডাক্কা দিয়ে পড়তে হবে জি তা পেশতু মিম ওয়াও পেশমু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই জি তুমু নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই লাকাদ জিতুমুনা কাফ জবর কা মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই খ জবর খ লাম কফ জবর লা ক কলকলা খলা ক নুন খারা জবর না কাফ মিম পেশ কুম খলাকনাকুম মিম সেকেন্ড আসছে মিম সেকেন্ডের পরে হামজা সুতরাং মিম সেকেন্ডের ইজহার হামজা ওয়াও জবর আও ওয়াও জবর ওয়া আও ওয়া লাম জবর লা আও ওয়ালা মিম র জবর মার র জবর র মার র তা দুই জের তিন মাররাতিন এখানে যদি আমরা অক্ফ করি তাহলে এখানে তা এটা সাকিন হয়ে যাবে এবং এই গোলতা এটা হা হয়ে যাবে কারণ গোলতা এর উপর অক্ফ করলে গোলতা হা হয়ে যায় আউওয়ালা মাররাহ মাররাহ আর যদি অক্ফ না করি তাহলে এটা তানবিন নুন সাকিনের ইকলাব হবে কারণ তানবিনের পরে বা আসছে আমরা যদি 9 নং সূত্রে যাই নুন সাকিন এবং তানবিনের যে 4টি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় আমরা একটু ইকলাবের সূত্রটা দেখি ইকলাব নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় এখানে তানবিনের পরে আমরা যদি অক্ফ না করি মিলিয়ে পড়ি তাহলে বা মিম দ্বারা পরিবর্তন করে তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব আউওয়ালা মাররাতিম তিম বালাম জবর বাল জা জবর জা আইন মিম জবর আম জাআম তা মিম পেশতুম জাআমতুম এই মিম সেকেন্ডের ইজহার মিম সেকেন্ডের পরে বাও নাই মিমও নাই গুন্নাও হবে না ইজহার হামজালাম জবর আল নুন হামজালাম জবর আল লাম নুন জবর লান আল্লান ইদগামে বাগুন্না নুন সেকেন্ডের পরে বাগুন্নার হরফ নুন এসেছে আল্লান নুন জিম জবর নাজে কলকলা নাজে আইন জবর আলাম জবর লা আল্লান নাজআলা লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম মিম সাকিনের পরে মিম আসছে মিম সাকিনের ইদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে লাকুম মিম ওয়াও জবর মাও লিনের হরফ আইন জের আইদ আলিফ দুই জবর দান মাওঈদা দুই জবরের বামে ওয়াকফ করলে মধ্যে আওয়াজ বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়াও জবর ওয়াও পেশ ওয়াও দাদ জের দি আইন লাম জবর আল ووضع الكاف جركي تا خرج برتا با بشبو ووضع الكتاب فا جبر فاتا جبرتا فتر لم جبر الفتر ميم جن بش موجه কলকলা موجه রজেরি মোজেরি রটা চিকন হবে রয়ের নিচে জের মিমিয়া জেরমি জেরে পড়ে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই মোজেরি মি নুন জবর না মুজরিমিনা মিম শিন পেশ মুশ ফাজির ফি মুশফি কফিয়া জেরকি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই নুন জবর না মুশফিকিনা মিম মিম জের মিম মিম আলিফ জবর মা মিম মা মিম এখানে আমরা গুণনা করব এটা ওয়াজিব গুণনা কাকে বলে আমরা আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় দেখব হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয়
এই যে এখানে একজের আসছে হরকত, হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, এজন্য ওয়াজিব গুন্না। মিম মা ফায়াজের ফি জের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই হাজের হি ফি হি, ওয়াও জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়া ইয়া কফ পেশ কু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই লাম ম পেশ লু, এটাও পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই নুন জবর না, ওয়া ইয়াকুলুনা, ইয়া খারা জবর ইয়া ইয়া, এখানে খারা জবরের কারণে একালিফ টান। ওয়া ইয়া জবর ওয়াই, লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়া, ওয়াই লাম জবর লা, তা জবর তা, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই ইয়া ওয়াইলাতানা, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই লাম জল্লি মালি, হা খারা জবর হা, যাল্লাম জবর জাল, হাযাল কাফ জের কি, তা খারা জবর তা, কিতাবা জের বি, হাযাল কিতাবি, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই লা, ইয়া পেশ ইউ, গইন আলিফ জবর গ, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই লা ইউ গ, দাল জের দি র পেশ রু, রটা মোটা হবে। 7 নং সূত্রে আমরা দেখেছি র এর উপর পেশ হলে র মোটা। লা ইউগাদিরু, সদ জবর স, গইনিয়া জের গি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই সগি, র জবর র, তা ওয়াও দুই জবর তাও, সগীরাতাও, তাও তানভিনের পরে ঈদগামে বাগুনের হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। সগীরাতাও, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই ওয়ালা, কাফ জবর কা, বা ইয়া জের বি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই কাবি, র জবর র, কাবি র, তা দুই জবর তান, কাবীরাতান। তানভিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ইজহারের 6 হরফের মধ্যে একটি হচ্ছে হামজা। ওয়ালা কাবীরাতান, হামজা লাম জের ইল্লা, আলিফ জবর লা, ইল্লা, এটা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। মধ্যে মুনফাসিল কাকে বলে? আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 2 নং সূত্রে যাব, সেখানে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। জবরের পরে আলিফ, এটা মদের হরফ, আমরা মদের হরফ পেয়ে গেছি। মদের হরফের পরের হরফে, এই যে মদের হরফের পরের হরফই হচ্ছে হামজা, পরের হরফে যদি পৃথক শব্দে লম্বা হামজা হয়, ইল্লা এটা একটা শব্দ, সহা এটা ভিন্ন একটা শব্দ, এখানে লম্বা হামজা আসছে মদের হরফের পরে। লম্বা হামজা বলার কারণ হচ্ছে এটা যেহেতু প্রথমে আলিফ ছিল, হরকত আসার কারণে এটা হামজা হয়েছে, দেখতে লম্বা, এই জন্য লম্বা হামজা বলা হয়। তো মদের হরফের পরের পৃথক শব্দে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হয়। ইল্লা, হামজা হা জবর আহ, সদ খারা জবর স, হা আলিফ জবর হা, জবরের পরে আলিফ মধ্যে তো এক আলিফ টানিয়া পড়িতে হয়, আহ স হা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, জিম জবর জা, দাল ওয়া পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই ওয়া ওয়া জাদু, আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই আইন জবর আ, মিম জের মি, মা আমিলা, ম পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই এগুলো সব 1 নং সূত্রের মধ্যে গিয়েছে। আমিলু, আলিফ জবর হা, এটাও মধ্যে তো ভাই জবরের পরে আলিফ, বব জের দি, র আলিফ দুই জবর রন, হাদির, এখানে থামার কারণে একালিফ টান হবে, মধ্যে আওয়াজ, 2 জবরের বামে অক্ফা করলে মধ্যে আওয়াজ একালিফ টানতে হয়। ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া যা জবর ইয়াজ, লাম জেল্লি, মিম পেশমু, ওয়ালা ইয়াজলিমু, রাবা জবর রাব্বা পেশবু, রাব্বু, কাফ জবর কা, রাব্বুকা, হামজা জবর আহা, জবর হা, আহা, দাল আলিফ দুই জবর দান, আহাদান, অক্ফ করার কারণে এক আলিফ টান হবে, আহাদা। আমরা সম্পূর্ণ আয়াতটা একবার পড়ব। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا.
ওয়াও জবর ওয়া হামজা দাল জের ইদ ওয়া ইদ কফ লাম পেশ কুল ওয়া ইদ কুল নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়া ইদ কুলনা লাম লাম জের লিল মিম জবর মা লাম খারা জবর লা লিল মালা হামজা জের ই লিল মালাই লা এখানে আমরা 4 আলিফ পরিমাণ টানবো এবং এটার নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলে? আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 2 নং সূত্রে যাব। সেখানে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে মুত্তাসিল বলে। আমরা একটু এখানে দেখলে এই যে মদের হরফ, এখানে লামের উপর খাড়া জবর আসছে লা। এখানে যদি আমরা এই লা এটাকে ভেঙে লিখতে যাই তাহলে আমাদেরকে লিখতে হবে লাম আলিফ জবর লা। আলিফ ছাড়া কিন্তু আমরা টান দিতে পারবো না, লামের পরে একটা আলিফ আসলেই আমরা টানতে পারবো লা। ভেঙে লিখলে কিন্তু এখানে একটা আলিফ আসে। তো মদের হরফের পরের হরফে একই শব্দে মালাইকাতি, এই শব্দটা এক শব্দ, মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা আসছে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। লিল মালাইকাফ জবর কা তাসিন জের তিস লিল মালাইকাতিস জিম পেশ জু দাল ওয়াও পেশ দু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই। এগুলো আমরা 1 নং সূত্রে অনেকবার দেখেছি যে মধ্যে হরফ 3টি, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তো এগুলো আমরা অনেকবার দেখেছি। লিল মালাইকাতিস জুদু লাম জিল্লি হামজা খারা জবর আ লি আ এটা হচ্ছে মধ্যে বদল, মধ্যে বদল। অনেকে আমরা এটাকে মধ্যে তবাই বলে ফেলি খারা জবরের কারণে, কিন্তু এখানে হামজা আসার কারণে এটা মধ্যে বদল। আমরা যদি 5 নং সূত্রটা বের করি সেখানে দেখব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। অর্থাৎ এখানে হামজা না আসলে মধ্যে তবাই হইতো, হামজা আসার কারণে মধ্যে বদল। এক আলিফ মদটা যখন হামজার হরকতের মধ্যে হবে, এই যে হরকতটা কিন্তু হামজার মধ্যে, জবরটা হামজার মধ্যে, তা হামজার হরকতের মধ্যে মদ হওয়ার কারণে মধ্যে বদল নাম হয়েছে। লি আ দাল জবর দা মিম জবর মা লি আ দা মা ফা জবর ফা সিন জবর সা ফা সা জিম জবর জা দাল ওয়াও পেশ দু ফাসাজাদু মধ্যে মুনফাসিল। মদের হরফের পরে পৃথক শব্দে, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা, পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দের শুরুতেই লম্বা হামজা আসছে। এটাও আমরা 2 নং সূত্রে আগেও দেখেছি। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, মধ্যে মুনফাসিল। ইল্লা হামজা লাম জের ইল্লা আলিফ জবরলা ইল্লা, এটাও মধ্যে মুনফাসিল। মদের হরফের পরে জবরের পরে আলিফ, মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা। ইল্লা হামজা বা জের ইবে কলকলা, কলকলার 5 হরফের একটি হচ্ছে বা, ইবে লামিয়া জেল্লি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই সিন জবর সা ইবেলিস। এখানে ওয়াকফ করার কারণে সিনে সাকিন হবে, কারণ যে হরফে ওয়াকফ করা হয় এই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যায়, তো সিনে সাকিন হয়ে যাবে এবং এটা মধ্যে আরজি হয়ে যাবে। মধ্যে আরজি কাকে বলে? আমরা যদি 3 নং সূত্রটা বের করি সেখানে দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। জেরের পরে ইয়া সাকিন মদের হরফ, মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, মদের হরফের পরে সিন, আমরা সিনের মধ্যে ওয়াকফ করে দিছি, সূত্র অনুযায়ী মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। কাফ আলিফ জবর খা নুন জবর না কা না জবর পরে আলিফ মধ্যে তবাই মিম জের মি নুন লাম জবর নাল মিনাল জিম নুন জের জিন নুন জের নি জিন নি জিন। এখানে আমরা গুণনা করব, এইটা হচ্ছে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা কাকে বলে? আমরা 3 নাম্বার পৃষ্ঠা যদি দেখি, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। আমরা সকলেই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে।
তো হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয়, তো এখানে এই যে জিমের নিচে একজের আসছে, হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে ওয়াজিব গুন্না। জিন্নি, ফা জবর ফা, ফা জবর ফা, ফা ফা, সিন জবর সা, কফ জবর ক, ফা ফা সা ক, আইন নুন জবর আন, হামজা মিম জবর আম, আন আন। নুন সেকেন্ডের পরে হামজা আসছে, নুন সেকেন্ডের ইজহার। ইজহারের 6 হরফের একটি হচ্ছে হামজা, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আন আম রজের রি, আন আমরি। এটা আবার মিম সেকেন্ডের ইজহার, মিম সেকেন্ডের পরে বাও নাই মিমও নাই, তাহলে মিম সেকেন্ডের ইজহার হবে, স্পষ্ট পড়তে হবে। এখানে রটা হবে চিকন পাতলা, আমরা দেখেছি 7 নং সূত্রে রয়ের নিচে জের হলে র পাতলা। আন আমরি, রবা জবর রব, এই রটা মোটা কারণ রয়ের উপরে জবর, এটাও 7 নং সূত্রে রয়েছে, রয়ের উপরে জবর থাকলে র মোটা। রবা জবর রব, বাজের বি, রব্বি, হা খারাজের হি, রব্বি। এখানে অক্ফ করার কারণে হায় সাকিন হয়ে যাবে। আন আমরি রব্বি, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি। হামজা জবর আফা জবর ফা, আফা তা, তা জবর তা জবর তা, আফা তা। খজের খি, দাল ওয়াও পেশ জু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই আফা তাত্তাখিযু, নুন জবর না, হাউল টাইপেশ হু, না হু, হু এটা হচ্ছে মধ্যে সেলাই কাসিরা। 6 নং সূত্রে আমরা দেখেছি হায়ে জমিরের আগে পরে সাকিন না থাকলে একালিফ টান। এখানে আগে এবং পরে কোথাও সাকিন নেই, একালিফ টানতে হবে। ওয়াও জবর ওয়া, দাল র পেশ জুর, ওয়াজুর র, ইয়া জের রি, ইয়া জবর ইয়া, ওয়াজুর রিয়া, তা জবর তা, হাউল টাইপেশ হু, ওয়াজুর রিয়াতাহু। হু এটা হচ্ছে মধ্যে সেলাই তবিলা। এটাও আমরা 6 নং সূত্রে দেখেছি হায়ে জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হলে 3 আলিফ টানতে হবে। আমরা যদি আরো একবার 6 নং সূত্রটা বের করি, তাহলে সেখানে দেখব হায়ে জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলাই তবিলা বলে। হায়ে জমিরের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা, মধ্যে সেলাই তবিলা 3 আলিফ টান। যুররিয়াতাহু, হামজা ওয়াও জবর আও, লিনের হরফ, জবরের বাম পাশে জজমুল ওয়াও। লাম জেল্লি, আলিফ জবর ইয়া, হামজা জবর আ, আউলিয়া, মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা। দর্শক এই সূত্রগুলা বারবার গিয়েছে, এটা 2 নং সূত্র আমি একটু আগেও দেখিয়েছি। তো এগুলো বারবার যাওয়ার কারণে আমরা প্রতিবার এগুলো দেখাইতেছি না। প্রতিবার এগুলো দেখাইতে গেলে আমরা পরের মধ্যে একটু পিছনে পড়ে যাব, যার কারণে যে সূত্রগুলো একবার গিয়েছে ওগুলো আমরা এখন শুধু বলে দিচ্ছি। মিম নুন জের মিং, দাল ওয়াও পেশ দু, মিং দু, মিং ইকফার গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার 15 হরফের এক হরফ হচ্ছে দাল, দাল আসছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। মিং দু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই নুনিয়া জের নি, জের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই মিং দুনি। ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম, মিম সেকেন্ডের ইজহার, মিম সেকেন্ডের পরে বাও নাই মিমও নাই। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, ওয়া হুম লাকুম, এখানেও মিম সেকেন্ডের ইজহার। এগুলো সব 10 নং সূত্রে আমরা দেখেছি। মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া যে কোনো হরফ আসলে মিম সেকেন্ডের ইজহার। আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, আদু, ওয়াও দুই পেশ বুন, আদু, এখানে অক্ফ করার কারণে ওই পেশ দুটো বাদ হয়ে যাবে, আদু। ওয়াহুম লাকুম আদু, বা হামজা জের বি, সিন জবর সা, বি সা, হামজার মধ্যে যখন সাকিন হয় তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, বি সা। লাম জেল্লি, জ খারা জবর জ, লি জ, লাম জেল্লি, মিম মিয়া জের মি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই লি মি, নুন জবর না, লি না, বা জবর বা, দাল জবর দা, বাদা, লাম আলিফ দুই জবর লান, বাদালা। 2 জবরের বামে অক্ফ করার কারণে একালিফ টান হবে মধ্যে আওয়াজ। এটাও আমরা পিছনে অনেকবার দেখেছি, 5 নং সূত্রে রয়েছে। এখন আমরা সম্পূর্ণ আয়াতটি একবার রিডিং পড়ব। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ
كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا মিম আলিফ জবর মা এখানে মধ্যে মুনফাসিল মদের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা 2 নং সূত্রে আমরা দেখেছি জবরের পরে আলিফ মদের হরফ মা এক শব্দ আশহাদ এটা পৃথক একটা শব্দ মা হামজা শিন জবর আশ হাতা জবর হাত আশহাদ তা পেশতু হা মিম পেশ হুম আশহাদতুহুম মিম সাকিন আসছে মিম সাকিনের পরে খ মিম সাকিনের ইজহার খলাম জবর খল কফসিন জবর কস খল কসিন জবর সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া খারা জবরের কারণে এক আলিফ টান হবে সামা ওয়া তাজরতি মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আর ওয়াল আর রটা এখানে মোটা 7 নং সূত্রে আমরা দেখেছি র সাকিন ডানে জবর হলে র মোটা দদ জের দি ওয়াল আরদি ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়ালা খলাম জবর খল কফ জবর ক ওয়ালা খলক হামজা নুন জবর আং ফা পেশফু আং ফু আং এখানে নুন সাকিনের পরে ফা আসছে ফা হচ্ছে ইকফার হরফ নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে গুণনা করতে হবে أنفس جرسي حاميم جرهم أنفسهم واو جبر وامي والف جبر ما وما جبر পরে আলিফ মধ্যে তবে কাফ নুন পেশ কুং তা পেশ তু কুং তো নুন সাকিনের পরে একবার হরফ তা এসেছে গুণনা সহ পড়তে হবে কুং তো মিম তা পেশ মুত্তা জবর তা মুত্তা খ জের খি দাল্লাম জবর জাল মুত্তাখিদাল মিম পেশ মু দলাম জের দিল মুদিল লাম ইয়াজলি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো বাই নুন জবর না মুদিল্লিনা আইন জবর আদ পেশ দু আদু দাল আলিফ দুই জবর দান আদু দা ওয়াকফ করার কারণে এক আলিফ টানতে হবে দুই জবরের বামে ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে মধ্যে আওয়াজ আয়াতের শুরুতে রিডিং পড়ব মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা ওয়াও জবর ওয়া ইয়া ওয়াও জবর ইয়াও ওয়া ইয়াও জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ ওয়া ইয়াও মিম জবর মা ওয়া ইয়াও মা ইয়া জবর ইয়া কফ পেশ কু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই লাম পেশলু ওয়া ইয়াও মা ইয়াকুলু নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই দাল ওয়া পেশ দু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই নাদু শিন পেশ শু র জবর র শুর কাফ আলিফ জবর কা হামজা জের ই শুরাকা ই মধ্যে মুত্তাসিল মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা ইয়ালাম জবর ইয়াল্লাম জবল্লা জাল ইয়া জেরজি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো বাই নুন জবন্না শুরাকা ইয়াল্লাযিনা সা জবর জা আইন মিম জবর আম জাম তা মিম পেশতুম জামতুম মিম সেকেন্ডের পরে তা আসছে মিম সেকেন্ডের ইজহার এখানে মিম সেকেন্ডের পরে ফা এটাও মিম সেকেন্ডের ইজহার ফা জবর ফা দাল জবর দা ফা দা আইন ওয়াও জবর আও ফা দা আও লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও ফা দা আও হা মিম পেশ হুম ফা দা আও হুম মিম সেকেন্ডের পরে বাও নাই মিমো নাই মিম সেকেন্ডের ইজহার ফা জবর ফা লাম মিম জবর লাম ফা লাম এটাও মিম সেকেন্ডের ইজহার মিম সেকেন্ডের পরে ইয়া আসছে ফালাম ইয়াসিন জবর ইয়াস্তা জবর তা ইয়াস্তা জিমিয়া জের জি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো বাই বা ওয়াও পেশবু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো বাই ইয়াস্তাজিবু লাম জবল্লা হা মিম পেশ হুম লাহুম মিম সেকেন্ডের পরে বাও নাই মিমো নাই গুন্নাহ নাই লাহুম ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আল নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তো বাই ওয়াজআলনা বায়া জবর বাই লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়া নুন জবর না বাইনা হা মিম পেশ হুম বাইনাহুম মিম সেকেন্ডের পরে মিম আসছে মিম সেকেন্ডের পরে মিম আসলে মিম সেকেন্ডের ইদগাম
গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আমরা যদি 10 নং সূত্রে দেখি, মিম সাকিনের 3 হুকুমের একটি হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। মিম সাকিনের ঈদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পরে মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। তো এখানে মিম সাকিনের পরে মিম আসার কারণে আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব। বাইনাহুম, মিম ওয়াও জবর মাও, লিনের হরফ, বাজের বি, কফ আলিফ 2 জবর কন, মাও বি ক, অক্ফ করার কারণে কালিফ টান, মধ্যে আওয়াজ। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। তো দর্শক, আমরা সূরা বাকারার 52 নম্বর আয়াত আজকে শেষ করেছি। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে 53 নম্বর আয়াত থেকে শুরু করব। আর দর্শক, আপনারা দেখেছেন প্রতি শব্দে শব্দে কিন্তু তাসবিদগুলো রয়েছে, মদ, টান, গুন্না সব রয়েছে। তো এগুলো সব কিন্তু আমি আপনাদেরকে এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি। অর্থাৎ এই বইটি যিনি লিখেছেন এমনভাবে লিখেছেন, কোরআনের মধ্যে যে তাসবিদগুলো এসেছে শুধু ওইগুলোই এই বইয়ের মধ্যে এনেছেন, বাড়তি বিষয় আনেননি। তো যার কারণে এখানে লেখা আছে, দেখেন, আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য। আপনি যদি সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে চান, অবশ্যই আপনাকে এই বইটি সংগ্রহ করে সূত্রগুলো মুখস্থ করতেই হবে। এই সূত্রগুলো আপনি মুখস্থ করতে পারলে ইনশাআল্লাহ সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন। যারা পিডিএফ নিতে চান, আপনারাও এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে পিডিএফ নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।